অবশেষে ভাঙল অপেক্ষার প্রহর ১০০% পেনশনের চূড়ান্ত ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৬ জুন জারি হচ্ছে বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন আজকে থেকেই আবেদন শুরু বিস্তারিত পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনিক যুগান্তর ১৭/৫/২০২৬ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বছরের সবচেয়ে বড় সুখবর দীর্ঘ প্রতীক্ষা অসংখ্য আলোচনা এবং টানা কয়েক দফা বৈঠকের পর অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এবার আর কোনো আশ্বাস নয় কোনো প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন হবে শতভাগ পেনশন সুবিধা এই ঘোষণার পর সারা দেশের লাখ লাখ চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে আজকের পুরো ভিডিওতে থাকছে সেই ঘোষণার বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তাদের অবসর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার সেই চিন্তা থেকেই সরকার চূড়ান্তভাবে শতভাগ পেনশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে যারা এই দাবিতে অপেক্ষা করছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে ফলে এটি এখন আর গুজব নয় বাস্তবতার পথে বড় পদক্ষেপ ঘোষণায় আরও জানানো হয়েছে আগামী ১৬ জুন আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে এই দিনটিকে বিশেষভাবে নির্ধারিত করা হয়েছে যাতে সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে আইনগত কাঠামোর মধ্যে বিষয়টি কার্যকর করা যায় প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল দফতরে নির্দেশনা পাঠানো হবে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হিসাবরক্ষণ অফিস একযোগে কাজ শুরু করবে এতে করে পেনশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে সরকারি মহলে ইতোমধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আজ থেকেই অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন অর্থাৎ আর লম্বা লাইনে দাঁড়ানো নয় দফতরে দফতরে ঘোরাঘুরি নয় এখন ঘরে বসেই আবেদন করা যাবে সরকারি নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনকারীর তথ্য যাচাইয়ের পর দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা হবে এতে করে পেনশন প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ এবং স্বচ্ছ হবে প্রধানমন্ত্রী বলেন অনলাইনে আবেদন করলেও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ব্যাংকে জমা দিতে হবে প্রথমত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দ্বিতীয়ত অবসর গ্রহণের অফিস আদেশের কপি তৃতীয়ত সর্বশেষ বেতন সনদ চতুর্থত ব্যাংক হিসাব নম্বর সংক্রান্ত কাগজপত্র এবং পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি এই ডকুমেন্টগুলো সঠিকভাবে জমা না দিলে আবেদন যাচাইয়ে দেরি হতে পারে তাই সকল আবেদনকারীকে আগে থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা পেয়েছে সরকারি সূত্রে জানা গেছে শতভাগ পেনশন কার্যকর হলে লাখ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে বিশেষ করে যারা অবসরের পরে আর্থিক সংকটে ছিলেন তাদের জন্য এটি হবে বড় স্বস্তির খবর অনেক পরিবার চিকিৎসা শিক্ষা এবং দৈনন্দিন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন নতুন এই সুবিধা তাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্মানজনক জীবন নিশ্চিত করা হবে এই সিদ্ধান্তকে অনেকেই যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধু পেনশনভোগীদের জন্য নয় কর্মরত সরকারি চাকরিজীবীদের মনোবলও বাড়াবে কারণ একজন কর্মচারী যখন জানবেন অবসরের পরেও তিনি আর্থিক নিরাপত্তা পাবেন তখন তার কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে প্রশাসনে ইতিবাচক প্রভাব পড়বে একই সঙ্গে পরিবারগুলো দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করতে পারবে দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে এটি একটি মানবিক সিদ্ধান্ত হিসেবেও প্রশংসিত হচ্ছে অনেক পেনশনভোগী ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেছেন কেউ বলছেন ১০ বছরের অপেক্ষার অবসান হয়েছে কেউ বলছেন জীবনের শেষ বেলায় এমন সুখবর কখনো ভাবেননি বিভিন্ন সংগঠনও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে তারা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হাজারো পরিবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবে দেশের বিভিন্ন জেলায় এ খবর ছড়িয়ে পড়তেই আনন্দের পরিবেশ তৈরি হয়েছে সরকারি কর্মচারী মহলেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এদিকে ব্যাংকগুলোকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে
আবেদনকারীদের যেন হয়রানির শিকার না হতে হয় সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। আলাদা হেল্প ডেস্ক চালুর কথাও বলা হয়েছে। অনলাইনে আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা থাকবে। প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য বিশেষ টিম কাজ করবে, ফলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষ অংশে বলেন, সরকারের লক্ষ্য শুধু ঘোষণা দেওয়া নয়, বাস্তবে তা মানুষের হাতে পৌঁছে দেওয়া। তিনি সকল আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে আহ্বান জানান। একই সঙ্গে ভুয়া তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিক প্রক্রিয়ায় আবেদন করলে কেউ বঞ্চিত হবে না। এই ঘোষণার মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আর এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরও সুখবর আসতে পারে বলেও ইঙ্গিত দেন। প্রিয় দর্শক, শতভাগ পেনশন নিয়ে এই বড় ঘোষণার বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে এই তথ্য অন্যদের কাছেও পৌঁছে দিন। নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন, কারণ সরকারি চাকরি, পেনশন এবং ভাতা সংক্রান্ত সর্বশেষ খবর আমরা নিয়মিত তুলে ধরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।